হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ তোমাদেরকে দেখাবো বিষ্ণুপুরের যে বিখ্যাত 3টি দুর্গা প্রতিমার প্যান্ডেল হয় সেই প্যান্ডেলগুলোকে। প্রথমেই আমরা চলে এসেছি বিষ্ণুপুর হাই স্কুল মাঠের সামনে যে দুর্গা মণ্ডপটি হয় সেই দুর্গা মণ্ডপে। মূলত বিষ্ণুপুরের বিখ্যাত শিল্প কিন্তু টেরাকোটা শিল্প। আর বিষ্ণুপুর হাই স্কুলের মাঠের সামনে যে প্যান্ডেলটি রয়েছে সেটি বিষ্ণুপুরের টেরাকোটা শিল্প দিয়েই তৈরি এই প্যান্ডেল। এই প্যান্ডেলটিতে বিষ্ণুপুরের টেরাকোটার পোড়ামাটির হাড়ি, কলসি এবং ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র দিয়ে তৈরি করা হয়েছে। প্যান্ডেলের মধ্যে প্রবেশ করলেই প্রথমেই সামনে পড়বে একটি সিংহ, পোড়ামাটির তৈরি। তারপরে আমাদের চোখের সামনে এক মহিলা এক লক্ষ্মীর ভাণ্ডার ধরে বসে রয়েছে। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার মানুষের মধ্যে কতটা এফেক্ট করেছে তারই প্রমাণ ওটা। তার পাশাপাশি বিভিন্ন ঘর সাজানোর সরঞ্জাম যেগুলো কিনা পোড়ামাটির তৈরি অর্থাৎ টেরাকোটা শিল্প দ্বারা নির্মিত, সেই সমস্ত জিনিসগুলো সুসজ্জিতভাবে সামনেই রয়েছে। আশেপাশে মণ্ডপ সাজানোর জন্য যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করেছে তাও কিন্তু সম্পূর্ণ পোড়ামাটির তৈরি। দেখতে পাচ্ছ পোড়ামাটির হাড়ি, কলসি থেকে শুরু করে লক্ষ্মীর ভাঁড় পর্যন্ত রয়েছে এই প্যান্ডেলটির মধ্যে। আদতে এই প্যান্ডেলটি পুরোটাই কিন্তু মাটি দিয়ে এবং অন্যান্য জিনিসপত্র দিয়ে তৈরি, কিন্তু এত সুন্দর হাতের কাজ যা দেখে মনে হচ্ছে সত্যি এই পুরো প্যান্ডেলটি পোড়ামাটির তৈরি করা হয়েছে। যারা বিষ্ণুপুরে এসেছ এবং বিষ্ণুপুরের মন্দির নগরী বিষ্ণুপুরের মন্দিরগুলো দর্শন করেছ, তারা এই নকশাগুলো দেখে বুঝতে পারবে পুরোটাই কিন্তু আমাদের বিষ্ণুপুরের ঐতিহ্যকে রক্ষা করেছে। তার সাথে যে দুর্গা প্রতিমা রয়েছে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে পোড়ামাটিরই তৈরি বলে মনে হচ্ছে। দুর্গা প্রতিমাটি ভালো করে লক্ষ্য করলে দেখবে খুব নিখুঁতভাবে তৈরি করা হয়েছে এই দুর্গা প্রতিমা এবং আশেপাশে তার সন্তানদেরকে। লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী প্রত্যেকেরই খুব সুন্দরভাবে তৈরি। আর আশেপাশের গেট আপ দেখলে তোমার মনেই হবে এটা বিষ্ণুপুরেরই এক প্যান্ডেল, কারণ পোড়ামাটি বিষ্ণুপুরে এতটাই বিখ্যাত যে এই প্যান্ডেল দেখলেই বুঝতে পারা যায়। আর মানুষজন ক্রমাগত এই প্যান্ডেলে ভিড় করতেই থাকে। এত সুন্দর প্যান্ডেলের জন্য অবশ্যই ধন্যবাদ জানাই মণ্ডপ কমিটিকে। তারপরেই আমরা চলে এসেছি তুতবাড়ি অর্থাৎ বিষ্ণুপুর হাই স্কুলের একদম পিছনের দিকে, যে রাস্তাটা চলে গেছে লালবাঁধার ঠিক আগেই সেইখানের মণ্ডপে। মণ্ডপটি রাস্তা ধরে এসেই ডান সাইডে পড়বে এই প্যান্ডেলটি। এই প্যান্ডেলটি লাইটে তৈরি করা হয়েছে। লাইট দিয়ে সুসজ্জিতভাবে এমনভাবে করে রেখেছি প্যান্ডেলটি, দেখলে মুগ্ধ হতে হবে। বিষ্ণুপুরে আরও একটি বিখ্যাত প্যান্ডেল হলো এই প্যান্ডেলটি। এটি হলো তুতবাড়িতে। চলো আস্তে আস্তে প্যান্ডেলটার মধ্যে প্রবেশ করি আর প্যান্ডেলের ভিতরের যে কারুকার্যময় সৌন্দর্য রয়েছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরব। আমরা ধীর গতিতে এগিয়ে চলেছি। আজ সপ্তমীর দিনে প্যান্ডেলের সামনে ভিড় জমায়েত হয়েছে প্রচুর, আর দেখতেও লাগছে ঠিক সেরকম। মাথার উপরে গৌতম বুদ্ধের এক মূর্তি রয়েছে। আমরা সেই প্যান্ডেলে ঢোকার প্রবেশদ্বার দিয়ে আস্তে আস্তে ভিতরে ঢুকছি। আর সেই গেটের মধ্যে যে লাইটের কারুকার্য রয়েছে সেগুলো দেখতে দেখতে এগিয়ে চলেছি। প্রবেশ করা মাত্রই সামনে আমাদের চোখে পড়ছে সেই দুর্গা প্রতিমাটি। একদম সামনে সাজানো রয়েছে সুন্দরভাবে মণ্ডপ, তার মধ্যে দুর্গা প্রতিমা। খুব সুন্দরভাবে দেওয়ালগুলিতে একদম বাঙালি ট্রেডিশন অনুযায়ী হাত পাখা দিয়ে সাজানো রয়েছে। তার মাঝখানে আমাদের এই দুর্গা প্রতিমা। আমরা ভিড় ঠেলে এগিয়ে সামনের দিকে যাচ্ছি সেই দুর্গা প্রতিমার কাছে। তারপর চলো এখান থেকে বেরিয়ে পড়ি। দেখতে পাচ্ছ দেওয়ালে কৃষ্ণের বাঙালিয়ানা ফুটে উঠেছে। আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে। এবার যাব পরবর্তীতে মা ছিন্নমস্তা মন্দিরের পাশে যে দলমাদল সংঘ রয়েছে সেই দলমাদল পাড়ার সংঘের দুর্গাপুজো মণ্ডপে। বিষ্ণুপুরের টেরাকোটার মতো আরও যে একটি শিল্প বিখ্যাত তা হলো কাঁসার বাসন। এই হলো সেই দলমাদল পাড়া সর্বজনীন দুর্গা উৎসব কমিটির সাইনবোর্ড। প্রথমেই সেটা একটা
কাঁসার বাসনের থিমের মধ্যে লেখা রয়েছে। আর তার প্যান্ডেলের চারিপাশে সাজানো রয়েছে খুব সুন্দর কাঁসার বাসন, দেখতে একদম অরিজিনাল মনে হচ্ছে। এটা আমাদের বিষ্ণুপুরের ট্রেডিশন। এই রকম ঐতিহ্যপূর্ণ প্যান্ডেলটি ধরে রেখেছে বিষ্ণুপুরের ট্রেডিশনকে। সত্যি এত সুন্দর হাতের কাজ দেখলে মুগ্ধ হতেই হয়। আর প্রত্যেকটা কাজই একদম নিখুঁত। আর সেই দুর্গা প্রতিমার মণ্ডপ যেটা রয়েছে তার মধ্যে খড়ের চালা করে প্রতিমাকে রাখা হয়েছে। সেই খড়ের চালার মধ্যেই কিন্তু কাঁসার বাসনের মতোই ডিজাইন করে সুন্দর নকশা করে ফুটিয়ে তুলেছে কারিগররা। আর দুর্গা প্রতিমাগুলো প্রত্যেকটা কাঁসার বাসনের মধ্যে আঁকা রয়েছে খুব সুন্দরভাবে। সত্যি এবছরে বিষ্ণুপুর হাই স্কুল মাঠের প্যান্ডেলের সাথে এই যে দলমাদল সর্বজনীন দুর্গোৎসব কমিটি যে উদ্যোগ নিয়েছে বিষ্ণুপুরের ঐতিহ্যকে ধরে রাখার, সত্যিই তা প্রশংসনীয়। আগেই বলেছিলাম বিষ্ণুপুরের বিখ্যাত বিখ্যাত পুজোগুলো তোমাদের সামনে তুলে ধরব। যারা কিনা এই বিষ্ণুপুরে এসে পুজো দেখার সৌভাগ্য লাভ করতে পারেনি এই বছর, তারা অবশ্যই এই ভিডিওগুলো দেখে খুশি হবে। খুব সুন্দর কারুকার্যময়, এত সুন্দর ডিজাইন, তাও কিনা মাটি দিয়ে তৈরি, সত্যিই ভাবা যায় না। থালার মধ্যে যে জোর বাংলা আঁকা রয়েছে, আর এইখানে যে দলমাদল কামান বিখ্যাত, সেই সমস্ত কাজ এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, আমরা তো দেখে খুবই খুশি। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আজ মাত্র 3টে মণ্ডপ দিয়ে এই ভিডিওটা করেছি। পরবর্তী ভিডিওতে থাকছে আরও অনেকগুলো প্যান্ডেল। যতগুলো প্যান্ডেলে ঘুরবো, প্রবেশ করব, সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে এইভাবেই তোমরা থেকো, ভিডিওগুলো দেখতে থাকো। অবশ্যই তোমাদের ভালো লাগবে। চলো আসছি।